দেখো এখানে যত জামা কাপড় দেখছো সেগুলো হচ্ছে সব আমি কেচেছি। তো কি হয়েছে বলতো, মানে যখনই আমি হচ্ছে জামা কাপড় কাচি ওই রাতের দিকেই কাচি, কারণ সকালবেলা প্রচন্ড বরফের মতো ঠান্ডা লাগে। জলটাও যেরকম ঠান্ডা থাকে আর এমনি তো নিজেরও ঠান্ডা লাগে, খুব পাহাড় পা একদম শিপটে আসে। তো তার জন্য রাতে কেচে ধুয়ে রেখে দিই, সকালে উঠে মেলে দিই, তো সুবিধে হয়, অতটা ঠান্ডা লাগে না। সকালে হাতে যে ঝাড়ু নিয়ে নিয়েছি, এবার পুরো ঘরটা মানে বাড়িটাকে ঝাড়ু দেবো, উঠান টুঠান সব পরিষ্কার করবো। তারপরে হচ্ছে ঘরের হচ্ছে কাজকর্ম একটু করে তারপরে এখন আসলাম হচ্ছে তোমার রান্নাঘরে। এই যে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি হচ্ছে চা বানাতে। আমি তো সব কাজ বেশিরভাগই ইন্ডাকশনে করি, চা, তারপরে তোমার জল গরম, দুধ গরম, দুপুর খাবার, তো তার জন্য ইন্ডাকশনে, শুধু রান্নাটাই আমি শুধু গ্যাসে করি। পুরো সকালবেলা বেশি ঠান্ডা লাগে, পা গুলো এত তাড়াতাড়ি মানে ইসে হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, বাপরে বাপ। আর মোজা পরে তো কাজ করাও যায় না, জলের কাজ এখন বেশিরভাগই রান্নাঘরে, কোথায় জল থাকে, মোজা ফটাফট ভিজে যায়। এসেছি, এবার অনিমেষ উঠলো, উঠেনি এখনো। এবার সবাই মিলে একটু চা খেয়ে নিবো। আর এই বিস্কুটটা আমার সবচেয়ে ফেভারিট একটা বিস্কুট, মিল্কিস্ট। এর ভেতরে হচ্ছে চিজি আর বাটারের মতো একটা স্বাদ থাকে। তো দেখো আমার হচ্ছে চা খাওয়া হয়ে গেল, এবার চলে আসলাম আমার ডিউটি করতে, রান্না। এটা একটু খুললেই টিটি 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 করতে থাকে। ফ্রিজটা আমি পরিষ্কার করেছি, কত পরিষ্কার লাগছে। পরিষ্কার না করলে মনে হয় কতদিনের পুরনো, পরিষ্কার হয় না এই সেই। দেখো এখানে আছে তোমার বাঁধাকপি ধুনতে বসিয়ে দিয়েছি। এই যে ধনে পাতা বাটা বাটলাম, এটা খেতে খুব ভালো লাগে বেশ, এটাই করলাম। আর মুসুরির ডাল করবো, বেশ আর কিছু করবো না, একদম সিম্পলি রান্না করবো আজকে। আর বেশি সময়ও নেই, আর আমার হাতে আছে হচ্ছে তোমার মাত্র আধা ঘন্টা, 10:30টার মধ্যে বেরিয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি, তো খুব তাড়াহুড়োর মধ্যেই আজকে করছি সবকিছু। দেখো এই যে খেতে বসে পড়েছি, এই যে সবকিছু নিয়ে অনিমেষ খাওয়া শুরু করে দিয়েছে, কারণ ও তাড়াহুড়ো আছে। এবার আমিও খাবো, আর সাথে সাথে হচ্ছে ডুকুকেও খাওয়াবো একই সাথে। তো সকালের খাওয়াটাই আমার কাছে মেন। দুপুরবেলা কি হয় বলতো, আর একা একা না ইচ্ছা করে না খেতে ঠিকঠাক করে, তো বেশিরভাগই দুপুরবেলা আমি খাই না। তার জন্য যে কত বকা খাই ওর কাছে হচ্ছে সানে। তার আগে মুখটা একটু ক্লিন করে নিব, তার জন্য হচ্ছে মেখে নিলাম ফেস ওয়াশ, সেটা হলো হিমালয়ের নিউ ফেস ওয়াশ। তো এই ফেস ওয়াশটা খুবই ভালো, পিম্পল টিম্পল হয় না, ডার্ক সার্কেল উঠে যায়, যত হচ্ছে মানে নোংরা টোংরা থাকে, রান্না বান্না করি, তেল মশলা মুখের মধ্যে আটকে যায়, তেল কাজটা হয়ে যায়, এগুলো সব বের করে দেয়। তো আমি অনেকদিন ধরে এই ফেস ওয়াশটা ইউজ করি, আর আমার মুখে দেখবে একদম পিম্পলও থাকে না। দেখো পুরো একদম ক্লিন, কিন্তু আমার মুখে কোনো পিম্পল টিম্পল কিচ্ছু নেই। দেখো স্নান করে এলাম এখনই, আর এই যে স্নান করে আসার পরে মুখটা এত টান টান করে, মানে কোনো উপায় নেই দিন ছাড়া। ডুগুকে নিয়ে এসেছি একটু দোকানে, একটা জিনিস কিনবো, আমারই জিনিস সেটা। তো এই যে দেখো ডুগুকে নিয়ে না ঘুরে প্রচন্ড মজা। অন্যান্য বাচ্চাগুলো যেরকম খ্যান খ্যান করে, এটা ধরে ওটা বিগাড় করে, এটা খাবো ওটা খাবো, ওকে নিয়ে এগুলো কোনো ঝামেলা নেই। আমার মতো হয়েছে, শুধু ঘুরতে দাও ব্যাস, ঝামেলা শেষ। তাই না ডুগু? তোমার ঘুরতে ভালো লাগে? খুব মজা। তো চলো। দেখো আমার আর ডুগুর হচ্ছে এখন খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। এই যে ডুগু হচ্ছে বসে আছে, আর এখন হচ্ছে ওকে ঘুম পাড়াবো। ঘুম পাড়ানোর জন্য বিছানা টিছানা সব রেডি করব। তো তাই এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না, আবার দেখা হচ্ছে কালকের এক নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তার সাথে সাথে তোমরা সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে আবার কালকে। তো চলো, টাটা, বাই বাই।